আমি সারা পৃথিবীর লামাযহাবিকে চ্যালেঞ্জ করতে চাই, আমরা প্রমাণ করব সম্মিলিতভাবে বসে কোরআন তেলাওয়াত করা, কোরআন খতম করা, সাহাবায়ে কেরামের সুন্নাত প্রমাণ করব। বলেন সুবহানাল্লাহ। আর নাজেজ প্রমাণ করো, কিয়ামত পর্যন্ত পারবে না। হিম্মত থাকলে আমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো না একবার। তোমার রাহুলকে অ্যাকসেপ্ট করতে বলো না, কত বড় মায়ের দুধ পান করে আছে দেখে নেবো, মাত্র 2.5 মিনিট টাইম লাগে। এ বেটা বলেছে যে আমার সামনে 5 মিনিট বসে দাও, আমি বলছি আমার সামনে 2.5 মিনিট বসো। 2.5 মিনিট, 2 মিনিটে তোমার পায়জামা লুঙ্গি সব খুলে নেবো, আর 30 সেকেন্ড একটু পানি পান করো। জি, একবার বসে দাও দেখি কত বড় বাপের বেটা আছে। লিসা চাহারো জি, আমি মুর্শিদাবাদে একটা জায়গাতে একটা লোক আমাকে ফোন করেছে যে আমাদের একজন মহিলা আছে, ওর সাথে কথা বলে। আমি তো মেয়ের মানুষের সাথে কথা বলি না। বলছে অসুবিধা না, আপনার মায়ের বয়সের বয়স্ক মহিলা আছে, কি বলবে বলেন দেন। তো ফোন করে কাঁদছে, কিছুক্ষণ কাঁদতে কাঁদতে বললো, বেটা তোমার চাচা মারা গেছে আজকে 40 দিন হলো, কয়েকদিন পূর্বে। তো এই যে পরশুদিন তোমার চাচার 40 করেছিলাম। তো আমার এলাকায় কিছু ওয়াহাবি আছে, এরা বলছে যে তোর ভাতার জাহান্নামে চলে গেল, তোর স্বামী দোজকে চলে গেল। তা আমি বললাম আচ্ছা দোজকটা কি ওর বাপ বানিয়েছে নাকি, যে কে গেল না গেল ওকে খবর আছে? এরা বলছে কে জাহান্নামী কে জান্নাতি নবী পর্যন্ত জানে না, আর এ দাজ্জাল কানা ফের বলছে ও জাহান্নামে চলে গেল। বুঝতে পারছেন? তো এরা নিজেকে যতটুকু প্রাধান্য দেয় আল্লাহ রসুলকে দেয় না, বলে নাউজুবিল্লাহ। তো আমি ওনার সঙ্গে কথা বললাম, আমি বললাম অমুক চ্যানেল সাবস্ক্রাইব করেন, দেখেন অমুক চ্যানেল, আমার বক্তব্য পেয়ে যাবে। আমার পুরো বক্তব্য শুনেছেন। ওই মেয়েটা 3 দিন পর্যন্ত কান্না করেছে। আমার পুরো বক্তব্য হাদিস পড়ে পড়ে শুনিয়েছি 40 চাহারমের ব্যাপারে। আমার বক্তব্য শোনার পরেও সান্ত্বনা পেয়েছে। তো অনেকেই যারা লামাযহাবী হয় আমাকে ফোন করে বলে হুজুর 40 চাহারম এটা করা যায় না, একবারে বিদআত, করলে মুর্দা জাহান্নামে যাবে। কেন? বলছে মরা গরু কি আর চারা খায়? হ্যাঁ, মরা গরু কি আর চারা খায়? আমি বললাম ঝাকাস কথা বলেছে বেটা, তোমাদের বাপ মরলো গরু হয়ে গেল, কুত্তা হয়ে গেল, বিল্লি হয়ে গেল। আমাদের তো বাপ মরলে বাপ থাকে, তো 40 চাহারম তো আমাদের করলে নেকিতে তো যাবে। মরা গরু চারা খায় না, কিন্তু মানুষ মরলে খায়। আর সারা পৃথিবীর লামাযহাবিকে আমার চ্যালেঞ্জ, নাম আহলে হাদিস দিয়েছো বেটা, কোনদিন আলা হযরত ওয়ালার সামনে বসে যেও, তোমরা বুঝতে পেরে নিবে দুনিয়াতে হাদিস জাননে ওয়ালা থাকে, আহমদ রাজার মাননে ওয়ালা সুন্নি মুসলমান আছে। জিন্দাবাদ। শুনো, ইতিহাস সাক্ষী আছে। উঠাও বুখারী শরীফ, উঠাও মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, সুনানুল মাজা, তারপর আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবা পড়াও, মুসনাদে হুমায়দি উঠাও, মুসনাদে ইমামে আজম উঠাও, মুসান্নাফে আব্দুর রাজ্জাক উঠাও। যত হাদিসের কিতাব আছে পড়ো, কোন হাদিসের কিতাবে নাই স্পষ্ট ভাবে এটা সূর্যের আলোর মতন এটা একেবারে উজ্জ্বল হয়ে আছে আবু জেহেল মরেছে, তার নামে ইসালে সওয়াব হয়নি। আবু লাহাব মরেছে, তার নামে ইসালে সওয়াব হয়নি। উতবা সাইবা মরেছে, তার নামে ইসালে সওয়াব হয়নি। আল্লাহর কসম খেয়ে বলি, নবী মুস্তাফার জামানায় কাফির মরেছে, ইসালে সওয়াব হয়নি। সাহাবায়ে কেরাম ইন্তিকাল করেছে, তাদের নামে ইসালে সওয়াব হয়েছে। তাহলে আবু জেহেলের মাননেওয়ালা 40 চাহারম করবে না, সাহাবার মাননেওয়ালা করবে? আহলে হাদিস দেখছে যে আমাদের বাপ আবু লাহাব মরেছে তো কিছুই হয়নি, আমাদের খালু আবু লাহাব মরেছে তো কিছুই হয়নি, আমাদের মাদারজাত ভাই উতবা সাইবা মরেছে তো কিছুই হয়নি, তো আমরা কেন করতে দিব? কিন্তু সুন্নিরা দেখছে নবীর সাহাবা। একটি হাদিস শুনেন, আবু দাউদ শরীফের মধ্যে বিশুদ্ধ হাদিস, হযরতে সাদ বিন আবাদা আমার নবীর দরবারে এসেছেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, আমি চাই আমার মায়ের নামে কিছু করব, সাদকা মাদকা। হুজুর কি এমন সাদকা করলে আমার মা কবরে লাভবান হবে, আমার মায়ের জন্য উপকৃত হবে? আমার নবী বললেন এখন পানির সমস্যা আছে, তোমার মায়ের নামে পানি সাদকা করো, তোমার মা উপকৃত হবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে সাদ বিন আবাদা একটি কূপ মায়ের নামে সাদকা করে দিলেন, দেওয়ার পরে বললেন হাদিহি বেরুয়ে উম্মে সাদ, এই কূপটা হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য।
পানি পান করবে ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান, জাপানের মুসলমান, স্পেনের মুসলমান, ইউএইর মুসলমান, পৃথিবীর মুসলমান হজ করতে গিয়ে পানি পান করবে, সওয়াব পাবে 7 বিন আবাদের মা। সওয়াব তিনার কবরে যাবে। তাহলে আবু জেহেল মরেছে তো কই কিছু হয়নি, তো উতবা সাইবা মরেছে হয়নি, কিন্তু সাহাবার মা সাহাবিয়া যখন মারা গেছেন তো তিনার নামে ইসালে সওয়াব হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিস শুনেন। 950 বছর পূর্বের লেখা কিতাব বেইরুত লেবাননের ছাপ ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে 950 বছর পূর্বে হাদিসটিকে লিখেছেন জগৎ বিখ্যাত ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি আহওয়ালুল কুবুর কিতাবের মধ্যে সৌদি আরব থেকে ছাপা হয়েছে। এই কিতাবের মধ্যে হাদিসটি লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটিকে লিখেছেন আল হাবিলিল ফাতাওয়া, বেইরুত লেবাননের ছাপ। হাদিসটি কে বর্ণনা করছেন? বিখ্যাত তাবী হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছে, শুনো জগৎবাসী, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ, নিশ্চয় আমাদের জামানায় সাহাবায়ে কেরামের জামানাতে যখন কোন ব্যক্তি মারা যেত আমাদের চিন্তা ছিল, ধারণা ছিল তারা 7 দিন পর্যন্ত কবরে কঠিন অবস্থায় থাকে, আযাবে মুবতলা থাকে, কষ্টতে থাকে, দুঃখতে থাকে। ফাকানু ইস্তাহিবুনা আইয়াতামানহুম তিলকাল আইয়াম, তার কারণে আল্লাহর নবীর সাহাবীগণ, আমরা তাবীগণ মৃত্যু ব্যক্তির নামে একদিন না 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতাম। কতদিন পর্যন্ত বাবা? 7 দিন পর্যন্ত। তো কুত্তা মরলে তো করায়নি, মানুষ মরলে হয়েছে। তো ওয়াহাবির মরলে গরু ছাগল বিল্লি কুকুর হয়ে যায়, কোন চাহরম চালিসার দরকার। কিন্তু যখন মুমিন মুসলমান মারা যাবে 4 দিনে করার কারণে চাহরম বলা হয়, 40 দিনে করার কারণে 40 বলা। এটা বুজরুগানের দিন থেকে চলে আসছে, এই দিন আমরাও করছি। তো একজনের সাথে আমার কথা হলো বাবজি, যে হুজুর আমি এগুলো হাদিস যখন পড়লাম যে হুজুর আচ্ছা সাহাবা তো খাওয়া দাওয়া করিয়েছেন, ইসালে সওয়াব করেছেন, বুখারী মুসলিম অনেক হাদিস আছে, অত শোনালে বললাম না 3-4 ঘন্টা ইয়াতি চলে যাবে, আর এই বিষয়ে বলা যাবে না, আমি চাচ্ছি আরো কিছু বলি। তো বলছে হুজুর ঠিক আছে খাওয়া দাওয়া তো করিয়েছেন, 40 দিনে করালছে কি, 4 দিনে করালছে কি? আমি যে কয় দিনে করালছে বল, বল কয় দিনে করালছে? যেই দিনে করালছে ওই দিনে তোরা কর না, আমরা 40 চাহরম করছি, 4 দিনে 40 দিনে, তো যেই দিনে সাহাবারা করিয়েছে তোরা কর না, তোরা তো ওই দিনেও করাস না, তার মানে বুঝা গেল তোরা তো সাহাবীর দিনকে মানিস না। আমরা 4 দিনে হলো মানি, তো 40 দিনে হলো মানি। তো যে হুজুর আপনারা দিন ধার্য করলেন তাই এটা হারাম, ডেট ফিক্স করলেন তাই হারাম। বাবাটা তোমার বাপ মায়ের বিয়েটা ডেট ফিক্স করে হয়েছিল, বিয়েটা হারাম, আর হারাম বিয়ের জন্ম তুই হারামজাদা, তো হারামজাদাদের জন্য 40 চাহরম হারাম না, কি বলেন? ডেট ফিক্স করে কোন জিনিস হারাম হয় বাবজি? ভালো কাজ ডেট ফিক্স করে করলে নেকি বেশি। আপনি হুট করে ঘোরাফেরা করছেন, একটি দোকানে গেলেন, দুটো লোক গরিব দাঁড়িয়ে আছে, হট করে ওকে দুটো লাম্ভলিয়ে দিয়ে দিলেন, তো যখন দিলেন তখন নেকি পেলেন। বাপ মা মারা গেছে, আপনি নিয়ত করেছেন 40 দিন পর 1000 লোককে খাওয়া দাওয়া করাবো, গরিব মিসকিন ধনী আমির সবাই থাকবে। নিয়ত কতদিন পূর্বে করেছেন? 40 দিন পূর্বে। খাওয়াবেন 40 দিন পর। আল্লাহ ফেরেশতাকে বলছেন নেকি লাগ। কেন বলছে? ভালো কাজের নিয়ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ডেট ফিক্স করলে লাভ আছে না লস বাবা? জি, একটা লোক হজ করতে যাবে, আগামী বছর মারা গেছে, নিয়ত পোক্তা ছিল, এলান করে দিয়েছিল আমি হজ করতে যাব, মারা গেছে। মরে যাওয়ার পরে এটা তো বলতে পারবে আল্লাহ আমি তো নিয়ত করে নিয়েছিলাম, তুমি তো আমার হায়াতি কেড়ে নিয়েছো। জি, তাহলে আল্লাহ বলবে যা তুই নিয়ত তো করেছিল, আল্লাহ রহমান রহিম চাইলে হজের সওয়াব দিয়ে দিবে। তো হুট করে করার চাইতে দিন করে করাতে নেকি বেশি, ঠিক না বাবা? একটা ছেলে একটা মেয়েকে যদি পালিয়ে বিয়ে করে তবুও ডেট বলে, এই ওই কলেজের সামনে অমুক তারিখে চলে আসিস, নাকি বলে 3টার সময় বাস ধরো পালিয়ে যাবো। বিয়ে পালিয়ে হোক আর ভালোভাবে হোক, না জায়েজ তরিকাতে হোক আর জায়েজ তরিকাতে হোক, ডেট তো লাগে না, কি বাবা? একটা ডেটে বাপ মা কেউ থাকে না, একটা ডেটে সবাই থাকে, ভাগা ডেটটাতে কেউ থাকে না, আর ভালো করে যে ডেট তারিখটা হয় ওটাতে সবাই থাকে, নাকি বলে? তো এইগুলো এদের সব হিলা বাহানা। একটি কথা মনে রাখবেন, মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে খাওয়া দাওয়া করানো, কোরআন শরীফ তেলাওয়াত করা, কলমা শরীফ তেলাওয়াত করা, এগুলো সব হাদিস দ্বারা প্রমাণিত।
এই পরশুদিন রাত্রে, কালকে আমার বাঁকুড়া জেলাতে প্রোগ্রাম ছিল, পরশুদিন রাত্রি 1:30টার সময় মোবাইলে বক্তব্য দেখতে দেখতে বাংলাদেশে একটা কাকড়ামুজ্জামান আছে, আর মুখটা দেখবেন তো পাক্কা হুলমান, মুখ পোড়া হুলমান। এই লোকটা বলেছিল শাবে বারাতে রাত্রি ইবাদত করা আর মসজিদে গিয়ে আর বেশ্যাখানায় রাত্রি কাটা এই ইবাদতের চাইতে বেশি উত্তম বলে। নাউজুবিল্লাহ। এলা কোন হারামজাদা কোম্পানির লোক চিন্তা করে? জি, আপনারা বলছেন হয়তো যে মুফতি সাহেব কড়া ভাষা বলে দিচ্ছে, চরিত্রটাই এরকম, এদের কড়া ভাষা শোনা। জি, এই লোকটাকে জিজ্ঞাসা করা হলো যে সম্মিলিতভাবে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না, তো এই লোকটা ফতোয়া দিয়ে বলছে সম্মিলিতভাবে কোরআন তেলাওয়াত করা নাজায়েজ আছে। বলো নাউজুবিল্লাহ। কত বড় নামাক হারাম! আমি সারা পৃথিবীর লামাযহাবিকে চ্যালেঞ্জ করতে চাই, আমরা প্রমাণ করব সম্মিলিতভাবে বসে কোরআন তেলাওয়াত করা, কোরআন খতম করা সাহাবায়ে কেরামের সুন্নাত প্রমাণ করব। বলেন সুবহানাল্লাহ। আর নাজায়েজ প্রমাণ করো, কিয়ামত পর্যন্ত পারবে না। হিম্মত থাকলে আমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো না একবার। তোমার রাহুলকে অ্যাকসেপ্ট করতে বলো না, কত বড় মায়ের দুধ পান করে আছে দেখে নেবো, মাত্র 2.5 মিনিট টাইম লাগে। এ বেটা বলেছে যে আমার সামনে 5 মিনিট বসে দাও, আমি বলছি আমার সামনে 2.5 মিনিট বসো। 2.5 মিনিট, 2 মিনিটে তোমার পায়জামা লুঙ্গি সব খুলে নেবো, আর 30 সেকেন্ড একটু পানি পান করবো। জি, একবার বসে দাও দেখি কত বড় বাপের বেটা আছে। জি, কয়েকটি দলিল দিচ্ছি শুনেন। সম্মিলিতভাবে মানুষ মারা গেছে বা রমজান মাসে বা শবে কদরে বা ভালো ভালো দিনে, যে কোনো দিনে আপনি আল্লাহর কালাম তেলাওয়াত করবেন সম্মিলিতভাবে, জায়েজ না নাজায়েজ একটু লক্ষ্য করে শুনবেন। হাদিসটি হচ্ছে সুনানুদ দারমির মধ্যে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে ওই হাদিসটিকে উল্লেখ করেছেন, আর হাদিসটি উল্লেখ করে বলেছেন হাদা হাদিসু সহিহুন, এই হাদিসটি সহিহ। হাদিসটি কি? সাহাবায়ে কেরাম এক অপর সাহাবাকে দাওয়াত দিয়ে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করতেন, আর কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করতেন, কোরআন খতম করে তারা দোয়া করতেন। কারণ সাহাবায়ে কেরামের আকীদা ছিল যেখানে সবাই মিলে বসে কোরআন খতম করে দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করে নেয়। তাহলে সাহাবায়ে কেরাম বুঝতেন না নাজায়েজ, এ হারামজাদা আহলে হাদিস বুঝেল যে নাজায়েজ। কাকড়ামুজ্জামান আর ফাকড়ামুজ্জামান এরা হচ্ছে, এদেরকে আমি বলি দাঁড়িওয়ালা শয়তান। শয়তান দেখেছেন আপনারা? কেউ দেখেছেন শয়তান? শয়তান তো সবার কাছে আছে, দেখেছেন? দেখেননি না? দাজ্জালও দেখেননি, কিন্তু আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে কিছু দাজ্জালুন কাজ্জাবুন, মিথ্যুক বের হবে, দাজ্জাল বের হবে। মানুষ রূপেও শয়তান আছে, এটাও আছে। সূরা নাস পড়েন, তার তাফসীর পড়েন। মানুষ রূপেও শয়তান আছে। তো যদি মানুষ রূপী শয়তান দেখতে চান, নামদারি আহলে হাদিসের দাড়িওয়ালা শয়তান দেখতে। জি, এরা হচ্ছে দাড়িওয়ালা শয়তান। এক শয়তান আছে দাড়ি কাট, এরা হচ্ছে দাড়ি ছেড়ে হারামগিরি কর, দাড়ি ছেড়ে ইসলামকে মিটা। তাই বিরাদর ইসলাম, সম্মিলিতভাবে কোরআন তেলাওয়াত করা, সাহাবায়ে কেরাম এক অপরকে দাওয়াত দিয়ে একত্রিত হয়ে কোরআন খতম করতেন, কোরআন খতম করে দোয়া করতেন। তিনাদের আকীদা ছিল কোরআন খতম করে দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনি মৃত্যু ব্যক্তির নামে হোক, যে কোনো জায়গাতে হোক, মানুষজনকে একত্রিত করে মুহররমের মাসে, সাফারের মাসে, রবিউল আউয়াল মাসে, যে কোনো দিনে একত্রিত করে কোরআন তেলাওয়াত করবেন। মহিলারা একত্রিত হয়ে আওয়াজ আস্তে আস্তে, যেন এক অপর আওয়াজ না টাকরায়, কোরআন তেলাওয়াত করে খতম করেন। এটা অবশ্যই সাহাবায়ে কেরামের আমল, আর সাহাবায়ে কেরামের আমলে যারা আমল করবে তারাই হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাদেরকে বলি, মাজমাউ যাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটিকে লিখেছেন। বিখ্যাত তাবেঈ হযরতে লজলজ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে লজলজ রাহমাতুল্লাহ আলাইহিকে তিনার বাপ ওসিয়ত করছেন, বেটা এই দেখবেন এই দাজ্জাল কানাদের ফতোয়া দেখবেন, এরা বলছে কবরস্থানে কোরআন তেলাওয়াত করা বিদআত। বলেনি হযরত? বলছে কবরস্থানে কোরআন তেলাওয়াত করা বিদআত, কেউ বলছে হারাম। এটা ইহুদিদের মসলাকে হারাম, মুস্তাফা জানে রহমতের মসলাকে জায়েজ। বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত তাবেঈ লজলজ রাহমাতুল্লাহ আলাইহিকে তিনার পিতা মৃত্যুর আগে ওসিয়ত করছে, বেটা আমি যখন ইন্তিকাল করব, আমাকে দাফন করার পর আমার মাথার সাইডে
সূরা বাকারার প্রথম অংশ এবং শেষ অংশ পাঠ করবে। এই হাদিসটির ব্যাপারে লজলজ রাহমাতুল্লাহ আলাইহির পিতা বলছেন, এই রকম বলতে আমার নবী পাক থেকে এই রকম ফজিলতের কথা আমি শুনেছি। হাদিসটি উল্লেখ করে ইমাম হাইসামি বলছেন, ওয়া রিজালুহুম সিকাত, এই হাদিসের প্রত্যেক বর্ণনাকারী হচ্ছে বিশুদ্ধ। বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস থেকে প্রমাণিত, সাহাবা নিজের কবরে কুরআন তেলাওয়াত করার জন্য নিজের ছেলেপিলেকে ওসিয়ত করতেন। তাই আমরা মুসলমান আল্লাহর নবী এবং নবীর সাহাবার দ্বীনকে মানার জন্য, তাদের তরিকাতে থাকার জন্য, কিয়ামতে তাদের সঙ্গে ওঠার জন্য আমরা যখন কবরে যাই, মুসলমানদের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কুরআন তেলাওয়াত করি। এটা সাহাবার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সাহাবা থেকে প্রমাণিত। আরেকটি হাদিস বলে দিই, একটু লক্ষ্য করে শুনবেন। হাদিসটি হচ্ছে আপনার তিরমিজি শরীফের মধ্যে, সম্ভবত বুখারীর মধ্যে হাদিসটি পেয়ে যাবেন। হাদিসটি কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জায়গা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দাঁড়ালেন, দুটি কবর আছেন। নবী পাক বলছেন, সাহাবী এই দুটি কবরে আযাব হচ্ছে। তো সাহাবী বলছেন, হুজুর কি কারণে আযাব হচ্ছে? আল্লাহর নবী বলছেন, একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আরেকজন মুসলমানদের চুগলি করত, গিল্লা করত, আরেকজন গিল্লা করত, এই জন্য এদের কবরে আযাব হচ্ছে। সাহাবী যাও, একটি খেজুরের ডানা নিয়ে এসো। খেজুরের ডানা হলো, নবী পাক দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রাখলেন আর বললেন, যতদিন পর্যন্ত এই কবরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আযাবে কমতি থাকবে। এখন কেন কমতি থাকবে? উঠান বুখারী শরীফের সারা উমদাতুল কারি ইমাম বদরুদ্দিন আইনি লিখতেছেন, এই জন্য কমতি থাকবে। ওই খেজুরের ডানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ব্যাপকভাবে আল্লাহর তাসবিহ পাঠ করবে, আর ওই ডানার পাঠ করা তাসবিহর বরকতে তাদের কবরের আযাবকে আল্লাহ কমতি করে দিবে, ঘটিয়ে দিবে। বল সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কি বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। তাই ইমাম বদরুদ্দিন আইনি বলছেন, যদি খেজুরের ডানার পাঠ করা তাসবিহতে মুর্দার কবরের আযাবে কমতি হয়ে যায়, নিজের পিতার নামে, মাতার নামে, ভাইয়ের নামে, আত্মীয় স্বজনের নামে, গ্রামবাসীর নামে, এক মুসলমান অপর মুসলমানের নামে যখন কুরআন তেলাওয়াত করবে, কলমা খানি করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, গাছের পাতার তাসবিহ পাঠ করার বরকতে কবর আযাবে যদি কমতি হয়, মুসলমানদের পাঠ করা তাসবিহ তাহলিলে অবশ্যই কমতি হবে। জোরে বল সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে কুদামা নিজের কিতাব আল মুগনি, সৌদি আরবের মৌলবীরা এই কিতাব থেকে ফতোয়া দেয়। কারণ সৌদি আরবে যে মাযহাবটা লাগু আছে সেই মাযহাবের নাম হচ্ছে হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের বিশাল বড় ফকিহ ইমাম ইবনে কুদামা বলছেন যে যুগ যুগ থেকে মুসলমানেরা মৃত্যু পিতামাতা আত্মীয় স্বজনের নামে মানুষকে একত্রিত করে কুরআন তেলাওয়াত করে, ইজমাউল মুসলিমিন। আর এই বিষয়ে প্রত্যেক মুসলমানের ইজমা আছে, ঐক্যমত আছে যে মৃত্যু ব্যক্তির নামে মানুষ যে কুরআন তেলাওয়াত করে ওই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে অবশ্যই চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দাজ্জাল কানাই তো দলিল মানবে না। এরা হচ্ছে আমাদের পক্ষে যদি আসে তো হাদিস, আমাদের বিপক্ষে যদি যায় তো কুরআনও জাল। একটা মৌলবী নাই বলছে কুরআন পাকও জাল জয়ীফ আছে। আজকে রিসেন্টলি একটা বক্তব্য শুনলাম, হাজরা বলছে কুরআন পাকে রুকু নাই, এটাও বিদআত। কোরআন পাকে রুকু আছে না, বলছে রুকুও বিদআত। তাই আমরা একটা নতুন কোরআন ছাপবো, রুকুকে উঠিয়ে দেব। তাহলে কোরআন পাকে আয়াত আছে, ওটাও তো বিদআত। জি, সূরাগুলোর নাম দেওয়া আছে, ওটাও তো বিদআত। কোরআন পাকে যে কাগজে কোরআন আছে, পুরো কাগজের কোরআনটাই তো, কাগজটাই তো বিদআত। কোরআনকে কাগজে লিপিবদ্ধ করা বিদআত, কারণ এটা নবীর জামানায় ছিল না। আর বিদআত কাকে বলে? ইমাম নববী সহ একাধিক ইমাম বলেছেন, আল বিদআতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মাসালিন সাবাকিন ফি শারঈ ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদে রাসূলিল্লাহ। যেটা নবীর জামানায় ছিল না ওটা কি বলা হয়? বিদআত। তো কোরআন তো কাগজে নবীর জামানায় হয়নি, আবু বকর সিদ্দিকের জামানায় হয়েছে। সুবহানাল্লাহ। আরে উমর ফারুকের জামানায় যদি দুটো আযান হয় তো দুই আযান তোমাদের নিকটে বিদআত হয়ে যায়। আবু বকর সিদ্দিকের জামানায় কোরআন কাগজে করা হয়েছে, তোমরা যতই লামাযহাবী কাগজের কোরআন পড়ো তোমরা সবাই জাহান্নামী। বিদআত না কি বলেন? জোরে বলেন। হযরত উমর ফারুকের জামানায় দুটো আযান হলো, উসমান গনির জামানায় তো বিদআত। আর আবু বকর সিদ্দিকের জামানাতে যে কাগজে কোরআন লিপিবদ্ধ করা হয়েছে, এর আগে কাগজের রূপে কোরআন ছিল না।
কেউ গাছে লিখে রাখতেন, কেউ পাথরে লিখে রাখতেন, যে জাতি পারতেন লিখে রাখতেন, কিন্তু কাগজে ছিল না। একত্রিত করেছেন হযরতে আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এরা যত কেউ লামাযহাবীরা কোরআন মাদ্রাসায় পড়ায়, এরা এদের ফতোয়া অনুযায়ী এরা বিদআত করে, এরা জাহান্নামের কুকুর। তাই এদের মাদ্রাসাতে নিজের ছেলে মেয়েকে পড়াতে দেওয়া হারাম, এদের সাথে বিয়ে শাদী দেওয়া হারাম। এটা আমার ফতোয়া না, আমার নবী মুস্তাফার ফতোয়া। নবী পাক বলেছেন যারা বদ আকীদা বদ মাযহাব, আল্লাহর ব্যাপারে আল্লাহর রাসূলের ব্যাপারে যাদের আকীদা খারাপ, আমার নবী বলছেন শুনো, ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুজালিসুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুনাকিহুহুম। আল্লাহর নবী বলছেন তাদের সাথে কিছু পান করিও না, কিছু খেও না, তাদের পাশে উঠা বসা করিও না, তাদের সাথে বিয়ে শাদী করিও না, মরে গেলে মাটি দিতে যেও না, তাদেরকে নিজে থেকে দূরে রাখো, নিজে তাদের থেকে দূরে রাখো, যেন তোমাকে গুমরাহ করার সুযোগ না পায়। কারণ আপনি ওর পাশে বসলে তো আপনাকে গুমরাহ করবে। এই জন্য নবী বলেছেন দূরে রাখো, দূরে। কিসে রাখো? ওকে দূরে করে রাখো। তো এটা কি আপনারা কে মৌলবি যদি বলে সুন্নি আলিমরা ওয়াহাবির বাড়ি বিয়ে দেওয়া হারাম, তো আপনারা মনে করেন কোথায় ফতোয়া বলেন? কিছু লোক মনে করে, কিন্তু এটা তার বাপের ফতোয়া বললাম, মৌলবিরা নবী পাকের ফতোয়া বলে। আপনারা বলেন তো বাবা, এখন ইউটিউবে আছে, আগে তো বইয়ের কথা বলতাম, এরা বলতো যে হ্যাঁ এরা বানিয়ে বলছে, এগুলো বইয়ে নাই, মানে তো এরা মিথ্যা না বললে ওয়াহাবি হবে না। কিন্তু এখন তাদের বক্তব্য আছে, বক্তব্যতে বলছে যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। বলেন, আমি খুঁজতে আরম্ভ করলাম যে এর বিপক্ষে তো ওয়াজ করব, তো দলিল তো লাগবে, খণ্ডন করব, দলিল লাগবে। আমি তাফসিরে জালালাইনটা পড়লাম বাবা। তাফসিরে জালালাইনের মধ্যে আছে একটা ঘোড়ার উপরে, একটা সাওয়ারির উপরে আমার নবী সাওয়ার করতেন, একটা জানোয়ারের উপরে চড়ে। তো ওই জানোয়ারটা এক জায়গাতে পেশাব করেছে, একটা মুনাফিক এইভাবে মুখ করে ঢেকে যাচ্ছে। একজন সাহাবী বলছে মুখ কেন ঢাকছো? বলছে যে এটা জানোয়ারটা পেশাব করেছে। শোন, এটা আমার নবীর সাওয়ারি, আর পেশাবও খুশবু আছে, বাদবো নাই। বলেন সুবহানাল্লাহ। কেন? বলছে আমার নবী আর উপরে চেপেছে, নবী মুস্তাফার চাপার বরকতে আল্লাহ তার পেশাবকেও খুশবু বানিয়ে দিয়েছে। এই বিচার নিয়ে একজন সাহাবীর কাছে গেল, মুনাফিক বলছে যে না গন্ধ আসবে, সাহাবা বলছে গন্ধ ছিল না, এই কথাটা কি ঠিক? তো ওই সাহাবী বলছে যখন আল্লাহর নবী চেপেছেন তো অবশ্যই খুশবু হবে, গন্ধ হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা সাহাবার আকীদা, আর এটা লাহাবীর আকীদা। ওয়াহাবীরা মুসলমান তো দূরে থাক, এরা মানুষ না, মানুষ রূপে জানোয়ার, আর শুধু এমনি জানোয়ার না, বিষাক্ত জানোয়ার। তাই বিরাদর ইসলাম, আপনাকে বাঁচাতে কবর থেকে কোনো ওলি উঠে আসবে না, কবর থেকে কোনো আলিম উঠে আসবে না, কোনো ইমাম উঠে আসবে না। আপনাকে ওই দলটাতেই কায়েম থাকতে হবে, যে দলটা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির দল, যে দলটা হচ্ছে বেরেলির সরতাজ আলা হযরতের দল, যে দলটা হচ্ছে কেছোছার মখদুমে সিমনার দল, যে দলটা হচ্ছে কাটরা শরীফের মাসরুরে মিল্লাতের দল, যে দলটা হচ্ছে আপনার স্বয়ং বাগদাদের গাউসে আজমের দল, কারবালার ইমামে হুসেনের দল, মদিনার মুহাম্মদ রাসূলুল্লাহর দল। এটা করে বানানো দল নাই, আমাদের লিঙ্ক আছে জি। আর ওয়াহাবি, আমি তো চ্যালেঞ্জ করেছি 1847 সালের পূর্বে নিজের একটা মসজিদ দেখা, এখন কিতাব দেখা, কোনো কিতাব নাই। আর আমাদের কি লিবা বলো, আমাদের সবচেয়ে বড় দলিল হাজারো বছর পূর্বের তৈরি করা আল্লাহ ওয়ালাদের মাজার আছে। বলেন সুবহানাল্লাহ। এর মানে তো আমরা ছিলাম, কারণ মাজারকে তো আমরা ভালোবাসি, ওরা তো বাসে না। আরেকটি শুনেন, এদের কোরআনের বিরোধী ফতোয়া এবং নবী পাকের দুশমনী দেখেন। একজন জিজ্ঞাসা করলে একটি কথা মনে রাখবেন, আল্লাহর যারা আসলি ওলি, বিজনেসম্যান না। এখন তো পীর, বাপ পীর ছিল ভালো, বেটাও পীর হয়ে গেছে, ফের বেটা মরে যাবে তার বেটা পীর হবে, ফের সে মারা যাবে তার বেটা হবে। ও যেই হোক, পড়ালেখায় থাকুক বা মূর্খ হোক, জাহিল হোক, পীর হবে নাকি বলেন? পীরের বেটা পীর, এটা আমরা মনে করি, কিন্তু না বাবা। পীর হওয়ার জন্য 4টা শর্ত আছে। সর্বপ্রথম সুন্নি সহিহুল আকীদা হওয়া, দ্বিতীয় নম্বরে তার সিলসিলা নবী পর্যন্ত হওয়া, তৃতীয় নম্বরে আলিম হওয়া, আলিম, আর একটি হচ্ছে ফাসিক না হওয়া, প্রকাশ্যে যেন গুনাহ না করে। কোন পীর সাহেব আছে ডাইরেক্ট এসে মুরিদ সাজদা করছে, মানা করে না, ওই পীর হচ্ছে ফাসিক, ওর হাতে মুরিদ হওয়া যাবে না। এটা আমার বাপের ফতোয়া না, এটা শরীয়তের ফতোয়া। আর আমি যেখানে যাই ভাবছি শরীয়তের ফতোয়া খুলে বলি, কাকে খারাপ লাগলো কাকে ভালো লাগলো আমার দেখে লাভ নাই। জি, আমাকে আপনি কি বলবেন? আমাকে তো ওয়াহাবিরা দিনে 60 বার করে ধমকি দেয়, আই বেটা উড়িয়ে দেব। জি,
ওই যে কলকাতায় উড়িয়ে দেবো, অমুক জায়গায় উড়িয়ে দেবো। তো ধমকি দেখে তো আমরা ডরানেওয়ালা না, কারণ আমরা হচ্ছে আলা হযরতের গোলাম। জি, আমরা ওনাদেরকে ভালোবাসি যাদের অবদান কালিয়াচক না পুরো বাংলার মাটিতে আছে। হুজুর মাসরুরে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি, নামটা শুনেছেন? সৈয়দ মাসরুর আহমদ কালিমি কত বড় বড় মাদ্রাসা তৈরি করেছেন। পীর কাকে বলে? মুরিদের টাকা নিয়ে মুরিদদের জন্য মাদ্রাসা তৈরি করবে, ইউনিভার্সিটি তৈরি করবে, মুরিদদের ছেলে পেলেকে আলিম বানাবে, ভালো শিক্ষায় শিক্ষিত করবে। এটা পীর না যে মুরিদদের কোটি কোটি টাকা নিয়ে পকেটে ভরে বাপের বিল্ডিং বানিয়ে দিল। এটা পীরের চরিত্র না। তাই বাবজি শুনেন। আর আমাদের লোক কিছু মনে করে যে একবারে পীরের মুরিদ হওয়া ফরজ, কিছু মনে করে না জি, অনেক লোক মনে করে না পীরের মুরিদ হওয়া ফরজ। কে বললো ফরজ? কে বলেছে ফরজ? বলেন, কোন কিতাবের মধ্যে আছে? মুরিদ হওয়া কেউ বলেছে সুন্নাতে কাদিমা মুস্তামেরা, কেউ বলেছে মুস্তাহাব। কোন ব্যক্তি শুনেন মুরিদ অবশ্যই হতে হবে, এটা কেউ নিষেধ করতে পারবে না, কারণ এটা সুন্নাতে মুস্তামেরা কাদিমা যুগ যুগ থেকে চলে আসছে, নবীর জামানা থেকে। কুরআন খুলেন, সূরাতুল ফাতহার 10 নম্বর আয়াত, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। সাহাবায়ে কেরাম এবং তার স্ত্রীরা নবীর কাছে বাইত হয়েছেন। বুখারী মুসলিম খুলে আবু বকর সিদ্দিকের কাছে হযরত ওমর ফারুক বাইত হয়েছেন। হযরতে তালহা হযরতে আলীর হাতে বাইত হয়েছে। হযরতে ইমামে হুসেনের হাতে অসংখ্য সাহাবা বাইত হয়েছে। কুফারা মুরিদ হওয়ার জন্য ডাকছিল, ধোঁকা দিয়ে শহীদ করিয়েছে। ইমামে আজম আবু হানিফা জাফরে সাদিকের মুরিদ ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আবু সাইদ মাখজুমের মুরিদ ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি হযরতে খাজা উসমান হারুনির মুরিদ ছিলেন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারে মারহেরার মুরিদ ছিলেন। তো মুরিদ হওয়া তো সুন্নাত, মুরিদ হতে তো কেউ বাধা দিবেন। একটা সুন্নাত পর্যায়ের আমলকে আপনি ছাড়বেন কেন? যে ব্যক্তি একটা সুন্নাতকে জিন্দা করবে না, ও শহীদের মাকাম পাবে, শহীদের। জি, কিন্তু বিরাদর ইসলাম একটি কথা মনে রাখবেন, পীর আসলি মুরিদ হয়ে গেলেন। আমি যদি এখন এসে বলি যে আমি পীর, তো অনেক লোক আছে মেনে নেবে। এই হুজুরকে নিয়ে যেতে মুর্শিদাবাদে হলো পীর, তো মেনে নেবে। মানে পীর বললে সুন্নি মনে করছে যে হয়ে গেল, বাপরে পীর সাহেব। জি, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল ইসলাম কিতাবের মধ্যে একটি হাদিস নিয়েছেন, হাদিসটি সহিহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। যেমন সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কর্ম নবী পাককে জিজ্ঞাসা করে করতেন, নবী পাককে অনুসরণ করতেন, নবী পাকের কথা মোতাবেক চলতেন, তেমন মুরিদ তার পীরের কথা মোতাবেক চলবে। পীর যদি আলিম না থাকে তো শরীয়তের কথা বলবে না, গাঁজার কথা বলবে। জি, আপনাদের বাঙালে অনেক মাজার আছে, গেলাম একটা বীরভূমের সাইডে পাথর চাপড়ি, রমজানের দিন আছে, ওখানে মনে হয় আসরের নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে বাবা মসজিদ থেকে বের হচ্ছি, তো একটা ঘর আছে, ঘরে বসে 7-8টা লোক লাঞ্চ টানে গাঁজা, গাঁজা টানছে। মানে ওদের উপরে রোজা ফরজ হয়নি, কারণ দাড়ি মাত্র পেকেছে, কবরে যায়নি। বলেন মাজারের অবস্থা কি আছে? কারণ কি জানেন? এই যে মাজারে যেগুলো খাদিম আছে না, হারামখোর, এ দেখছে গাঁজাখোর আসছে টাকা দিচ্ছে, মদখোর আসছে টাকা দিচ্ছে, মাতাল আসছে টাকা দিচ্ছে, তো আল্লাহর ওলির মাজারটাকে ব্যবসা বানিয়ে দিল। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে, অর্থাৎ আল্লাহর ওলিরা যারা ঈমানদার, ঈমান নিয়ে কবরে যায়, আল্লাহ বলছে তারা জান্নাতের বাগান রওজাতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কিছু ঘোড়া মৌলবি বেরিয়েছে, আর বলছে আল্লাহওয়ালাদের কবরকে, নবীর কবরকে রওজা বলা যাবে না। আর আল্লাহ কুরআন পাকে ঈমানদারের কবরকে রওজা বলছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরআন মানবেন না, এই জাহিলদের মানবেন? বাবা কাটা মানতে হবে, জোরে বলেন। তো আল্লাহর ওলিদের কবরকে, নবীর কবরকে রওজা বলা, এটা আল্লাহর সুন্নাত। আল্লাহওয়ালাদের মাজারটা সাধারণ জিনিস না, জান্নাতের বাগান। এই আল্লাহওয়ালাদের মাজারকে নিয়ে যারা ব্যবসা করবে, এদের মধ্যে আল্লাহর ওলির মুহাব্বত না, ব্যবসা করার একটা জারিয়া বানিয়ে রেখেছে। মুহাব্বত কার মধ্যে আছে? যারা আল্লাহওয়ালার মাজারে গিয়ে জিয়ারত করবে, তার ওসিলা দিয়ে দোয়া করবে, চলে আসবে। সাজদা ঠোকাটা মুহাব্বত না, কারণ মুসলমান সাজদা করবে একমাত্র আল্লাহকে। কাকে? জোরে বলেন। একমাত্র আল্লাহকে সাজদা করবে। তার কারণে বিরাদর ইসলাম অবশ্যই পীরের হাতে মুরিদ হতে হবে, কিন্তু পীরকে সাজদা করা যাবে না। সাজদা হবে কার জন্য? একটু জোরে বলেন না, আপনাদের ডাউট আছে নাকি? সাজদা একমাত্র হবে আল্লাহকে, আর পীর ধরতে হবে বাবজি ভালো দেখে। কেউ যদি বলে আমি মুরিদ হব না, তো সুন্নি থেকে খারিজ হয়ে যাবে না, সুন্নি থাকবে।
জি সুন্নি থাকবে, মুরিদ হওয়া সুন্নাত মুস্তাহাব। আপনি তো ওয়াজিব দাড়ি ছাড়া করেন না, তো পীর না ধরলে আপনার কি হয়ে যাবে? জি কেউ যদি পীর না ধরে, কেউ বলতে পারবে যে গুনার কাজ করেছে? আমি পীরের মুরিদ হয়েছি, আমার বেটা নাও হতে পারে, আমার বাপ পীরের মুরিদ লয়। আমার বাপের হচ্ছে 6 ভাই, কেউ পীরের মুরিদ আছে, অনেকেই পীরের মুরিদ নাই, তাহলে কি তারা সুন্নি নাই? বাবা কথা বলেন। পীরের মুরিদ হওয়াটা ফরজ নাই, সুন্নি হয়ে কবরে যাওয়াটা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি হয়ে কবরে যাওয়াটা ফরজ। আর পীর যদি মাসরুরে মিল্লাতের মতন থাকে, পীর যদি মাখদুমে সিমনার মতন থাকে, পীর যদি সরকারে আলা হযরতের মতন থাকে, গরিব নামাজের মাননেওয়ালা থাকে, তার হাতে মুরিদ হবে না, এতে আরো গোলাপ গোলাপ হবে। বলুন সুবহানাল্লাহ। এবার আরেকটি মাসলা ক্লিয়ার করে দিই বাবজি। তাহলে এখানে কি প্রমাণ হলো বাবা? মানুষ মরার পরে সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করিয়েছেন কি করেননি? জোরে বলেন। তাহলে এটা চলবে না চলবে না? চলবে। মানুষ মরার পর মৃত্যু ব্যক্তির নামে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করেছেন, করা যাবে কি যাবে না? তাসবিহ তাহলিল দিয়ে মৃত্যু ব্যক্তির আযাবে কমি হয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, করা যাবে কি যাবে না? তো একটা ক্লিয়ার, কোন লামাযহাবী যদি বলে 40 চাহরম নাই, এই ক্লিয়ার বলবেন যে তোদের বাপ আবু জেহেল মরেছিল হয়নি, আবু লাহাব মরেছিল হয়নি, সাহাবার ইন্তিকালের পরে হয়েছিল। তো সাহাবা মুসলমান, মুসলমান মরলে 40ও আছে, চাহরমও আছে, কাফির মরলে নাই। বুঝতে পারলেন কথা? কাফির মরলে নাই। আর কোন কাফির যদি মরে, আপনি 40 চাহরম কি রোজ রোজ যদি ওর নামে খাওয়া দাওয়া করান, জলসা করান আর দান করেন আর বড় বড় মসজিদ বানান, কাফির থাকে, কোনো লাভে আসবে না। তো ওয়াহাবিরা দেখছে আমরা তো এমনি জাহান্নামী, তো 40 চাহরম করেই কি করব? জি তো যাদের ঈমান আছে, যাদেরকে শয়তান বহকাবে, তাদেরকে করতে হবে না, কি বলেন? জোরে বলেন। তাদেরকে করতে হবে। এখন বলবে মুহররমের খিচড়ি কেন করো? খিচড়ি এই জন্য করি যে ইমামে হুসেনকে তার সওয়াব বকশাবো। ইমামে হুসেনকে কি সওয়াবের প্রয়োজন আছে? উনি তো জান্নাতি। তো হযরতে সাদ বিন আবাদার মা কি জাহান্নামী? নাউজুবিল্লাহ, উনি তো সাহাবিয়া, জান্নাতি। প্রত্যেক সাহাবী জান্নাতি। তাহলে সাহাবা নিজের মায়ের নামে সাহাবা, অন্য সাহাবা জান্নাতি, সাহাবা সাহাবিয়ার নামে ইসালে সওয়াব করে প্রমাণ করে দিয়েছেন। জান্নাতি থাকলেও ইসালে সওয়াব করা যাবে, গুনাহগার থাকলেও করা যাবে। গুনাহগারের কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দিবে, কমিয়ে দিবে। আর জান্নাতের নামে ইসালে সওয়াব হয়, আল্লাহ তার মাকাম জান্নাতে আরো বড় করে দিবে। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।